বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিএনপির যতগুলা নেতা আছে তাদেরকে আমি বলতে চাই, যতগুলা বিএনপির কর্মী আছে, আমি সকল মানুষকে বলতে চাই, এখন দেশটা নতুন করে স্বাধীন করলেন, দেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, তার পিছনে আরও কিছু করার বাকি আছে। এখন আওয়ামী লীগ তো কিছু কুলাঙ্গার রয়ে গেছে দেশে, তাদেরকে ধরেন। আর আপনারা চোখটা খোলা রাখবেন। বিএনপি ভাইদেরকে বলতে চাই, বিএনপি যতগুলো নেতা আছেন বা যতগুলো কর্মী আছেন সবাইকে বলতে চাই, ছাত্র ভাইদেরকে বলতে চাই, আপনারা একটু নজর রাখবেন। এখন কিছু আওয়ামী লীগের কুলাঙ্গার আছে, তারা কিন্তু এখন কোনো একটা দেশের অশৃঙ্খলা তৈরি কইরা তারা কিন্তু বিএনপির উপরে দায়টা চাপাবে, হয়তো বিএনপির উপর দোষ দিবে যে বিএনপি এগুলা করেছে। বিএনপি এগুলা কিন্তু করে নাই, বিএনপি এগুলা করতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, বিএনপি যতগুলো নেতা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা একটু নজর রাখবেন। বিএনপি যতগুলো কর্মী আছে সবাইকে বলতে চাই আপনারা একটু নজর রাখবেন, একটু চোখটা খোলা রাখবেন। আপনারা সব দিকটা নজর রাখবেন, কোনো একটা লোক যেন এভাবে উশৃঙ্খলা তৈরি না করতে পারে, কোনো একটা বাড়িতে আগুন না দিতে পারে, বা কোনো একটা মানুষের প্রতি ধর্ম একটা কোনো কিছু বিষয় নিয়ে মানে একটা সৃষ্টি না করতে পারে, একটা গণ্ডগোল সৃষ্টি না করতে পারে। তা আপনাদেরকে আমি বলতে চাই, এদিকটা আপনারা অনেক কঠোরভাবে নজর রাখবেন, কঠোরভাবে আপনারা নজরের দিকে রাখবেন। আর তার পাশাপাশি আপনারা যতগুলা আমাদের নেতা জেলের মাঝে বন্দি আছে তাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করবেন। বিএনপির ভাইদেরকে বলতে চাই, যতগুলো নেতা আছেন তাদেরকে আমি বলতে চাই আমার একটাই, যতগুলো মানুষ কারাবন্দি বিনা অপরাধে তাদেরকে মুক্তি করার, তাদেরকে আহ্বান জানাই, তাদেরকে একটা মুক্তি করার ব্যবস্থা করেন। আর আমরা প্রবাসীরা বাইরে যতগুলা আছি সবাই আমরা দেশে আল্লাহ দিলে, এখন দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আমরা দেশের বাইরে থেকে আল্লাহ দিলে এখন রিমিটেন্স পাঠাবো। আমরা আগের থেকে এখন বেশি করে ওভারটাইম করে আমরা দেশে রিমিটেন্স পাঠাবো ইনশাল্লাহ। আর আমরাও ইনশাল্লাহ, দেশটা স্বাধীন হয়েছে, দেশের জন্য দেশটাকে দেখার জন্য আমরা অবশ্যই দেশে আসব। আর এখন আপনারা বাংলাদেশের মানুষকে, সকল মানুষকে বলতে চাই, আপনারা নতুন করে দেশটাকে গড়ে তুলুন। আর দেশে দোয়া করি সুন্দর একটা নির্বাচন হোক। আমার নেতা একটা কথা বলেছেন, আমার ভোট আমি যাব, যাকে খুশি তাকে দেব। তা আসলে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সুন্দর যেন দেশে সুন্দর যেন একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়, সবাই যেন ভোট দিতে পারে, আমার একটাই রিকোয়েস্ট। এভাবে স্বৈরাচার যেন আর দেশে না তৈরি হয়। আর আসলে কি বলবো, যে বাংলাদেশের সকল মানুষ বন্দী আছিল, তবে যা খাল্লাই উদ্ধার করেছে, ঠিক আছে। আর কিছু মানুষ এখন অনলাইনে দেখতেছি বলতেছে যে বিএনপি অনেক লাফাইতেছে, অনেক কিছু করতেছে। আসলে বিএনপি বলেন, জামায়াত বলেন, তারা অনেক নির্যাতনের শিকার, ঠিক আছে। তারা অনেক নির্যাতনের শিকার, তারা অনেক নির্যাতন তার উপরে হয়েছে। তারা তো এখন স্বৈরাচার গেছে, শুধু বিএনপি খুশি না, বাংলাদেশের সকল মানুষ খুশি। খালি বাংলাদেশের মানুষ খুশি, আমরা যতগুলো প্রবাসী সকল প্রবাসী ভাইরা খুশি, কেননা স্বৈরাচারদের চিকা পলাইছে, আমরা সকল মানুষ খুশি, ঠিক আছে। তো তারা তো বিএনপি খুশি হবেই, জামায়াত খুশি হবেই, কেননা তারা অনেক দিন পরে তারা মুক্তি পাইছে, তারা দেশটাকে সুন্দর করে কথা বলতে পারতেছে, তারা নতুন করে দেশটাকে গুছিয়ে তুলতে পারবে। কিন্তু এই সরকার সেটা করতে দেয় নাই, তার জন্য তারা খুশি, তারা এখন নতুন একটা দেশ পেয়েছে, ঠিক আছে। আমরাও খুশি, দোয়া করি সুন্দর একটা সরকার আসুক, আমরা ভোট দেওয়া, নিজের ভোটটা নিজে দিতে পারি, জানে ভোট দিয়ে ভালো একটা আমরা জনগণের পছন্দের একটা মানুষ যেন তৈরি করতে পারি, একটা সরকার গঠন করতে পারি, এটি আমরা চাই। তা আসলে অনেক খুশি এই সরকার পলাইছে, এই সরকারকে এনে বিচার করার দরকার। যতগুলো মানুষকে গুম করেছে, যতগুলো মানুষের উপরে অত্যাচার করেছে, আসলে
তার একটা বিচার করা দরকার। তবে ইনশাল্লাহ যাক, যে কোনো একটা সরকার আসুক, দোয়া করি, আসার পরে হয়তো বিচার হবে ইনশাল্লাহ। তো সবাই, আপনাদেরকে বলতে চাই, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে বলতে চাই সবাই, আর দেশের বাইরে আছেন সবাই বেশি বেশি করে যে যতটুকু পারেন দেশের রেমিটেন্স পাঠান ব্যাংকের মাধ্যমে বৈধভাবে, দেশটাকে নতুন করে আবার গড়ে তুলুন। ঠিক আছে, এখন বিকাশ হুন্ডি বাদ দিয়ে দেন।